চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমার আপনার চেয়ে আপন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা চলে আসলাম নজরুল জন্ম জয়ন্তী মেলাতে। এবারে জন্ম জয়ন্তী একটু ভিন্ন আকারে সাজানো হয়েছে, কারণ গতানুগতিক প্রতি বছরই নজরুল একাডেমি মাঠে মঞ্চ তৈরি করা হয়। তো সেই মঞ্চটাই এবার নজরুল অডিটোরিয়ামে করা হয়েছে এবং অডিটোরিয়ামটা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে, যা সবার জন্যই উপযুক্ত এবং শীতাতপ নিয়ন্ত্রিত, যার জন্য সবাই অনেক কমফোর্টেবল এই অডিটোরিয়ামে। যদিও আমরা মিস করি মাঠের সেই মঞ্চ, মাঠের সেই পরিবেশনা, কিন্তু তারপরও মনে হচ্ছে আমার একটু নতুন আঙ্গিকে নজরুল মেলাকে সাজানো হয়েছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী আজ, যেটা ঐতিহ্যবাহী ত্রিশাল নজরুল একাডেমি মাঠে প্রতি বছরই উদযাপিত হয়। তো তারই ধারাবাহিকতায় এবারও উদযাপিত হচ্ছে জাতীয় পর্যায়ে। তো আমরা কিছু ফ্রেন্ডস মিলে ঘুরতে আসলাম আজকে নজরুল মেলাতে। তো নজরুল মেলাতে ইতোমধ্যেই অনেক মানুষের সমাগম ঘটেছে এবং প্রচণ্ড ভিড়, এবং এই ভিড় উপেক্ষা করেই আমরা বন্ধু বান্ধবরা বেরিয়ে গেছি আজকে ঘুরতে। আমরা আসছি বন্ধুরা মিলে নজরুল মেলাতে। তো নির্দিষ্ট কোনো আমাদের প্ল্যান নাই, তো আমরা পুরো মেলাটা ঘুরবো এবং খাবো এবং অনেক কিছু দেখবো, অনেক এনজয় করব। তো এইটুকুই ছিল বলার, বাকিটা আপনার ভিডিও ফুটেজেই দেখতে পারবেন, কারণ মেলায় অনেক ক্রাউড, যার কারণে কোনো কথাই বলা যাচ্ছে না। সেই জন্য আসলে ভিডিও ফুটেজটাই শেষ ভরসা। তো যাই হোক, আমাদের সাথেই থাকুন, আমাদের সাথেই এনজয় করুন এবং আমাদের সাথেই এই নজরুল জয়ন্তী মেলা উপভোগ করুন। তো আসলে আর বেশি কিছু বলতে চাই না, চলুন আমরা মেলায় ঘুরে বেড়াই সবাই একসাথে।
আর দেরি না করে এখনই চলে আসেন আমাদের প্রচার করে লক্ষ্য করে মাত্র 20 টাকার বিনিময়ে আপনিও পৌঁছাতে পারেন আকর্ষণীয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, দেখা হবে সামনে নতুন কোনো জায়গার নতুন কোনো ব্লগে। তো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।